হযরত বেলাল এত পরিমাণ নবীকে ভালোবাসতেন, আল্লাহকে ভালোবাসতেন। বেলাল আল্লাহর নবীর কালেম শুনে, আল্লাহর নবীর কথা শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে বেলাল একজন হাবশী মানুষ ছিল, গোলাম ছিল। ঈমানের এত দাম, যারা প্রকৃত ঈমানদার হয় জীবন বিক্রি করতে রাজি আছে, তারপরও এক সেকেন্ডের জন্য ঈমান বিক্রি করতে তারা রাজি হয় না। যেমন দৃষ্টান্ত উদাহরণ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ঈমানদার ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে আসলেন, নবীর কথা শুনে মনোমুগ্ধ হয়ে গেল, পছন্দ হয়ে গেল। বেলাল জায়গায় বসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বেলাল এখন গোপনে আল্লাহ তাআলার নাম জপে, আল্লাহ আল্লাহ। যখন সুযোগ পাই বেলাল আল্লাহর নাম জপে, নামে এমন মধু। রাতের বেলায় আদনার নাম গায়, মজা পায়। যখন ক্ষুধা লাগে আল্লাহর নাম কয়, মজা পায়, ক্ষুধা দূর হয়ে যায়। বেলালের মনে যখন ব্যথা হয়, দুঃখ পাই, বেলাল ডাক দিয়ে কয়, ওই সময় আমি আল্লাহর নাম নেই, আমার দুঃখ দূর হয়ে যায়। বেলাল আল্লাহর নাম মুহাব্বত তৈরি করেছে, আল্লাহর নাম নিলেই তার দুঃখ দূর হয়ে, শুধু মজার মজা আল্লাহ তৈরি করেছে। বেলালের মালিক যিনি ছিলেন, বেলালের মালিক বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল একটা দিন সময় দিলাম, তাড়াতাড়ি মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, যদি না জানো তোমাকে এমন শাস্তি দিব পৃথিবীর ইতিহাসে বিরল হয়ে থাকবে। বেলাল ডাক দিয়ে কয়, বেলাল যেই জবানে একবার আল্লাহর প্রতি ঈমান এনেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ প্রতি ঈমান এনেছে, এক সেকেন্ডও নয়, সারা জীবনের মধ্যে যদি বারবার জীবন আমার চলে যায়, আবার জীবিত হই, এক সেকেন্ডের জন্য মুহাম্মদের ধর্ম আমি ছাড়ব না। বেলালের কথা শুনিয়া বেলালের শিবা হয়ে গেল। উত্তপ্ত বালুর মধ্যে বেলালকে শুয়ে দেয়া হলো। বেলালের গায়ে কোনো জামা নাই, পিঠের উপরে বিশাল একটা পাথর চাপায় দিল। মরুভূমির উত্তপ্ত বেলালের, তারপরও বেলাল আহাদ আহাদ উচ্চারণ ছাড়ে না, আল্লাহ আল্লাহ মজার নাম ছাড়ে না। আর একজন শয়তান ডাক দিয়ে কয়, এই শাস্তি দিলে বেলাল ক্ষান্ত হবে না, এক কাজ করো, ঘোড়ার পিছনে দড়ি বাঁধিয়া বেলালের টানাইয়া টানা হেঁচড়া করো, যখন কষ্ট লাগবে, কাটা ফুটবে, বেলাল অটোমেটিক ইসলাম ছেড়ে দিবে। যেই কথা সেই কাজ। বেলালের গলার মধ্যে রশি দিয়ে দেয়া হলো, উটের পিছে ঘোড়ার পিছে রশিটা লাগানো হলো। বদমাইশ কাফের গুলো বেলালের গলা রশি বাঁধিয়া বিভিন্ন কাঁটাযুক্ত জায়গার মধ্যে এলে দৌড়ায়। বেলালের গাল ছিঁড়ে যায়, শরীর ছিঁড়ে যায়। বেলাল এক সেকেন্ডের জন্য আল্লাহ নাম ছাড়ে না, এক সেকেন্ডের জন্য হাত নাম ছাড়ে না, বলে না আমাকে ছেড়ে দাও, আমি ইসলাম ছেড়ে দিলাম, এ কথা কখনো বলে না। বরং বলে জীবন চলে যাবে, আমার জীবন আবার আসবে, তারপর এক সেকেন্ডের জন্য আল্লাহ আল্লাহ নবীর ধর্ম ছাড়বো না। আল্লাহ পাকে বেলালকে এমন সম্মান দান করলেন, বেলাল জমিনের মধ্যে হাঁটে আল্লাহর মহব্বত, কিন্তু বেলালের পায়ের আওয়াজ আল্লাহ পাক জান্নাত পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। এতটুকুই সম্মান নয়, যখন ফাতে মক্কা বিজয় হলো, আল্লাহ নই বললেন আমি এখন মক্কার ইমাম, মুয়াজ্জিন কে হবে? সঙ্গে সঙ্গে এক সাহাবা বলে অমুক জনকে মুয়াজ্জিনের জায়গায় দেন। আর একজন ডাক দেখে আর এক, ওর কণ্ঠ ভালো, মুহাম্মদ রাসূলুল্লাহ। বেলালকে দাঁড় করায় দাও। বেলাল যদিও কালো, কিন্তু আল্লাহর কাছে অনেক ভালো। বেলালকে কাবার উপরে ইমামতি দাঁড় করায় দিলেন, মুয়াজ্জিন দাঁড় করায় দিলেন। এলো বেলালের দুনিয়ার সম্মান। কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে যখন আল্লাহ ডাক দিবেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে সবাই উঠো, সবাই তখন উঠবে যার যার অবস্থায়, গায়ে কোনো জামা থাকবে না, পায়ে হেঁটে হেঁটে উঠবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেলালের এত পাওয়া,
বেলালের এত মর্যাদা, বেলাল যখন কবর থেকে উঠবে স্বর্ণ মণিমুক্তা খচিত স্বর্ণ মণি ঘোড়ার পিঠের উপরে উঠে বেলাল আল্লাহর দরবারে হাজিরা দিবেন। কে বলবেন দেরি আর করো না, আর লেট করো না, এই মুহূর্তে থেকে আমি তোমাকে অর্ডার দিলাম, এই মুহূর্ত থেকে তুমি সবার মানুষের সামনে হাজার হাজার মানুষ শুরু করো। তখন বেলাল আল্লাহ তাআলার সামনে হাজার হাজার মানুষের সামনে তখন আজান দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তখন বেলাল তার কণ্ঠ স্বরে মধুর কণ্ঠে যখন আযান দেওয়া শুরু হবে, তখন কাফের বেঈমান সবাই বলবে বেলাল আজকে যা বলে সবগুলো সত্য। ওঠো 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 বেলাল, সময় বইয়া যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। বলে আজান দিলে আগুন জ্বলে, আমার আজান কে শুনিবে, আমার আজান কে শুনিবে, নবী যে নাই দুনিয়ায়, নবী যে নাই দুনিয়ায়।